জামালপুর ইসলামপুর উপজেলার কাচিহারা বটতলা বাজার থেকে আমতলী পাকা সড়ক পর্যন্ত নতুন সড়ক নির্মাণ শুরু করেছে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে কাজ করছে কথা এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান। বন্যা কবলিত অঞ্চল বলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা কাজ, আগামী বন্যায় ভেঙে যেতে পারে রাস্তাটি, দাবি এলাকাবাসীর। তদারকি কর্মকর্তারা আসে আর যায়, কাজের কোনো উন্নতি হয় না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এই রাস্তাটা বর্তমান কন্ট্রাক্টর যে কাজ করতেছে সম্পূর্ণ 2 নম্বর কাজ করতেছে। খোয়া দেওয়ার কথা খোয়া না দিয়ে সে পুরামাটির মতো ইট ব্যবহার করতেছে এবং বিট বালু দেওয়ার চাইতে বিট বালু দেওয়ার কথা বিট বালু দেয় নাই, সে মাটি এবং বালু যেটা রাবিস্ট, ঠিক আছে, ওইটা ব্যবহার করতেছে। পরিশ্রম করে আমরা রাস্তা বাই করলাম, আমরা জেল খাটলাম, মারামারি করলাম, এখন তো আমাদের রাস্তা এটা মন মতো হইলো না। 1 নম্বর খাওয়া দেওয়া বাদ দিতে 2 নম্বর খাওয়া দিয়ে কাজ করে যাওয়া নিছে, এটা যাবে হবো, ভালো হবো। আগে রাস্তাটা সুন্দরভাবে করে দিবেন, সরকার সাহেবের কথা হইলো তারা এসে খালি আসে আর যা, এই পর্যন্তই। সড়ক নির্মাণের জন্য ফসলি জমিতে এক্সকাভেটর ব্যবহার করায় কৃষি জমির মাটি ও ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করেছেন কৃষক। এ বিষয়ে কোনো ক্ষতিপূরণ না দেওয়ারও অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। করেন যে একটা ফসল কাটছে, ফসলটা সহায় কাটছে, আমরা বাধা দিছি, বাধা মানে নাই, তারা জোর করিয়ে মাটি কাটতেছে। আমাদের মাটি কাটার সম্বন্ধে আমাদের ক্ষতিগ্রস্ত হয় না। 2-4-5 বছর মনে করেন আমাদের ফসল উন্নয়ন আসবে না। আমাদের জমি যে গর্ত করছে, আগামীতে ফসল হবে না, ওটা আমরা করতে পারবো না। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওটা হলো ওই যে উপরে যে ফিনিশিং দেওয়ার জন্য কিছু ওই যে 2 আছে, ওর মধ্যে 2 আইছে। এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান তিনি এখন আর এই দায়িত্বে নেই। আমি এখন নাই, আপনার মাত্র উপজেলা আসবে, আসলে বক্তব্য নিন। আমি এখন জেলায় চলে গেছি তো। এসব অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের বিষয়ে জানতে চাইলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের সাথে উপজেলা প্রকৌশলী এবং সাংবাদিকবৃন্দ ছিলেন, তাদেরকে সাথে নিয়ে আমরা সেটি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষার ফলাফল আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং পাশাপাশি ঠিকাদারকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কাজের গুণগত মান যদি তারা খারাপ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মানসম্মত উপকরণ দিয়ে স্থায়ী সড়ক নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।